وما من دابة في الأرض إلا على الله رزقها ভূপৃষ্ঠে বিচরণকারী ভূপৃষ্ঠের মধ্যে বিচরণশীল যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজকের দায়িত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। কথা বলেন কার হাতে? বলেন আল্লাহর হাতে। দুনিয়ার কোনো এমপির হাতে একজন মানুষের রিজিক নাই, দুনিয়ার কোনো মন্ত্রীর হাতে একজন মানুষের রিজিক নাই। সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন হাতির মতো এত বিশাল একটা প্রাণীকে সৃষ্টি করছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট পিপিলিকাকেও সৃষ্টি করছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, এই আয়াতুল কারিমাটা নাজিল হয়েছিল ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লেখেন, আশআরী গোত্রের দুইজন সাহাবী হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর নেতৃত্বে ইয়ামান থেকে হিজরত করে একদল মুসাফির, একদল সাহাবী হিজরত করে মদিনার উদ্দেশ্যে যাইতেছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সাথে হিজরত করে যখন সাহাবীরা মদিনার উদ্দেশ্যে রওনা হলেন আশআরী গোত্র থেকে। ও বন্ধু মুসলমান, আগের জামানার ভিতরে এরকম সুন্দর যাতায়াতের জন্য সিএনজি পাওয়া যাইত না। আগের জামানার ভিতরে 1400-1500 বছর পূর্বে মানুষের সুন্দরভাবে যাতায়াতের জন্য বাস গাড়ি পাওয়া যাইত না, রেলগাড়ি পাওয়া যাইত না, মোটর সাইকেল পাওয়া যাইত না। আগের জামানার মানুষগুলো 1400-1500 বছর আগের সাহাবায়ে কেরাম ওনারা হাঁটি হাঁটি পা পা করে হিজরত করতেন। যাদের কাছে যানবাহনের জন্য সামর্থ্য থাকতো তারা উটের পিছনে, বড় বড় ঘোড়ার পিছনে সাওয়ারি হইয়া তারা বিভিন্ন দেশে সফর করতেন। তো বন্ধু মুসলমান, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের নেতৃত্বে যখন আশআরী গোত্রের একটা প্রতিনিধি দল হিজরত করে মদিনার দিকে যাইতেছিলেন, 2-3 দিন 4-5 দিনের রাস্তা। বর্তমান সময়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ নিয়ামত দান করেছেন যে যখন কোথাও ঢাকাতেও যদি সফরে যাই পর্যাপ্ত পরিমাণ টাকা আমার পকেটে আছে। যদি ঢাকাতেও সফরে যাই বাড়ির বিবি ভালো কিছু তৈরি করে ব্যাগের ভিতরে দিয়ে দেয়, যে যাইয়া ওখানে যদি যে জায়গায় ক্ষুধা লাগবে আপনি ও জায়গায় খাবেন। কথা বলেন ঠিক কিনা? টাকা তো পকেটে আছেই। কিন্তু বন্ধু মুসলমান, 1400-1500 বছর পূর্বে সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিল না। কোন সাহাবী সফরের মধ্যে বের হয়ে গেছে, সাথে 2-1টা খেজুর, কারো কাছে শুকনো একটু রুটির খণ্ড, কারো কাছে 1 বোতল পানি, 1 মস্ক পানি, অল্প অল্প সামানা নিয়া, অল্প অল্প খাবার নিয়ে তারা সফরে বের হয়ে গেছে। তাদের উদ্দেশ্য, তাদের টার্গেট হলো গন্তব্য স্থলের মধ্যে যাব, যদি এই খাবার পানীয় সব কিছু শেষ হয়ে যায় আমাদের কোনো আফসোস নাই, কারণ আমরা হিজরত করতেছি রেজায়ে মাওলা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের ভিতরে এই জজবা থাকার কারণে তারা যখন হিজরত করে গন্তব্যস্থলে পৌঁছানোর 1 দিন 2 দিন আগেই তাদের খাবার পানীয় যা ছিল সব কিছু আস্তে আস্তে করে শেষ হয়ে গেছে। সমস্ত সাহাবী ওনাদের ভিতরে একটা পেরেশানি চিন্তা, সকলের চেহারার ভিতরে একটা মালিন্যের ছাপ এসে গেছে। হায় হায় কেমনে করব, আমাদের তো খাবার পানীয় সব শেষ হয়ে গেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বসলেন। সবাই পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমাদের এই সমস্ত সাহাবীদের মধ্যে থেকে একজন প্রতিনিধিকে আমরা দু জাহানের বাদশা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায় দেই। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, একজন প্রতিনিধি যখন সাওয়ারি নিয়ে দু জাহানের বাদশা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য ছুটে গেছে, সকাল বেলায় বের হয়ে গেছে, পৌঁছাইছে এমন একটা টাইমে পৌঁছায় গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে কামরার ভিতরে বসে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন, সাহাবী বাহির থেকে নবীজির কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। সাহাবী ওখানে গিয়ে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নিজের কক্ষের ভিতরে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত আমাদের দুনিয়ার মানুষের কণ্ঠের মতো হবে বলেন? না, অনেক সুমধুর কণ্ঠের তেলাওয়াত, যার উপরে আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ কালাম কুরআনুল কারীম নাজিল করেছেন, তার কণ্ঠ কত সুন্দর হইতে পারে। সাহাবী গেছে তাদের দূর অবস্থা বর্ণনা করার জন্য। সাহাবী ওইখানে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াতের মধ্যে ডুবে গেছে, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে সাহাবী যখন উপস্থিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবে, এমন মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কণ্ঠের ভিতরে কুরআনুল কারীমের এই আয়াতুল কারীমার শব্দ ভেসে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু মুসলমান, এই আয়াতুল কারীমার অর্থ আমরা না বুঝলে কি হবে? যাদের উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছিলেন তারা তো সকলেই আরবি ভাষা বুঝতেন। সাহাবী যখন এই আয়াতুল কারীমা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল কারীমের আয়াতুল কারীমার অর্থ বুঝে ফেলছে। সুবহানাল্লাহ। নবী তেলাওয়াত করতেছিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণকারী যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজকের দায়িত্ব কার হাতে বলেন? আল্লাহর হাতে। সাহাবী যখন এটা বুঝে ফেলছে, সাহাবীর ভিতরে মাথার ভিতরে চিন্তা, মাথার ভিতরে কাজ করতেছে, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে বলে অনেকেই বলে থাকি আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, কিন্তু বন্ধু আল্লাহ তাআলা কত মাখলুক এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এটা আমি আপনি কেউ বর্ণনা করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পারবো? যে যাই বলুক, 18,000 বলুক, যতই বলুক, আল্লাহ তাআলা কত মাখলুক এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এটা গণনা করে আমরা কেউ কোনোদিন শেষ করতে পারবো না। সাহাবী চিন্তা করতেছেন যে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে মানুষকে তো আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীর ভিতরে কাজ করতেছে, হায়, একটা পাখি সকাল বেলায় যখন তার বাসা থেকে বের হয়ে যায়, এই পাখি কি ভরা পেটে বের হয় বলেন? ভরা পেটে বের হয় না, পাখিটা তো খালি পেটে বের হয়ে যায়। ওই পাখির পেটের ভিতরে কিছু থাকে না, তার বাসার ভিতরেও কিছু নাই, তার বাচ্চাদের পেটের ভিতরেও কিছু নাই। সাহাবী চিন্তা করতেছে, আমরা হলাম 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। একটা পাখি যদি সকাল বেলায় তার বাসা থেকে বের হয়ে যায় খালি মুখে, এই পাখি ঘুরতে 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 এক বাড়িতে যদি খাবার না মিলে, এই পাখিটা ঘুরতে ঘুরতে আরেকটা বাড়িতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা?
একটা পাখির যদি 1 গ্রামের ভিতরে খাবার না মিলে ওই পাখিটা উঠতে উঠতে আরেকটা গ্রামের মধ্যে চলে যায়। এই সাহাবী চিন্তা করতেছিলেন, আমরা মানুষ তো ওই পাখির চাইতেও নিকৃষ্ট না, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সাহাবী চিন্তা করলেন চতুষ্পদ জন্তু একটা কুকুর, যেই কুকুরের ছোঁয়া যদি স্পর্শ যদি কোনো মানুষের কাপড়ের মধ্যে লাগে, ওই কাপড়টা সাথে সাথে ধোয়া লাগে, কারণ ওই কাপড় পরে নামাজ পড়া যায় না, কথা বলেন ঠিক কিনা? একটা কুকুর যদি একটা থালার মধ্যে তার জিহ্বাটা দিয়ে নাড়া দেয়, কিছু খায়, ওই পাত্রটা মাসআলার কিতাবের মধ্যে ফকিগণ লেখেন 1 বার 2 বার ধুলে হবে না, কমপক্ষে 7 বার পর্যন্ত ওই থালাটা ভালো করে ধোয়া লাগবে। সাহাবী চিন্তা করতেছেন কুকুরের মতো একটা নিকৃষ্ট প্রাণী, এই প্রাণীও তো না খেয়ে থাকে না, এই প্রাণীকেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো এক জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়, কোথাও না কোথাও গিয়া এই কুকুর তার খাবার পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, আমাদের বাড়ির ভিতরে আমাদের ঘরের ভিতরে আমরা ভালো ভালো হাড্ডিগুলো খাই, খাওয়ার পরে গোশতগুলো খেয়ে ফেলি, খাওয়ার পরে যে হাড্ডিটা ফেলে দেই ওই হাড্ডির মধ্যে কোনো গোশত থাকে না, এমনও হাড্ডি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের রিজিকের জন্য নির্ধারণ করে রাখছে, কথা বলেন ঠিক কিনা? সাহাবী চিন্তা, কুকুরের চাইতে তো আমরা মানুষ নিকৃষ্ট না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানাইছে, এই পাখি যদি আল্লাহর উপর ভরসা করে চলতে পারে, এই কুকুর যদি নিকৃষ্ট প্রাণী হওয়ার পরেও এই নিকৃষ্ট প্রাণী যদি সকাল বেলায় বের হয়ে যায় তার খাবারের তালাশে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদেরকেও তো আল্লাহ রিজিক দিবে দিবে দিবে। সাহাবী তাদের কাফেলার এই দূর অবস্থা, কঠিন অবস্থার কথা আর আল্লাহর নবীকে জানাই নাই। সাহাবী মসজিদে নববী থেকে চলে গেছে, আবার লম্বা টাইম সফর, চলতে চলতে তাদের কাফেলার কাছে গিয়ে যখন পৌঁছায় গেছে, সাহাবী সালাম দিয়ে বলতেছে, সুসংবাদ তোমাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য তোমাদের জন্য নিকটবর্তী, সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম ওই কাফেলার ভিতরে যদি 20 জন সদস্য থাকে, তাদের প্রত্যেকের চিন্তা মনে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে কোনো কিছু আশ্বাস দিয়ে দিচ্ছে। সবাই ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেছে, কেউ নামাজ, কেউ তাসবিহ, কেউ তাহলিল, কেউ জিকির আজগার, এক একজন এক এক ভাবে ইবাদতের মধ্যে মশগুল। হঠাৎ করে যখন দুপুরটা পার হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কারিশমা, 2 জন ফেরেশতা মানব আকৃতি ধারণ করে 1 ডিস্কি রুটি, 1 ডিস্কি ভুনা গোশত জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, সাহাবীরা খাবার পায় খুব সুন্দর করে খানা খাইছে, সবাই খুব সন্তুষ্ট। একটা আমলের কথা ভালো করে বুঝবেন, এখানেও একটা আমল আছে। সাহাবীরা খাবার খাওয়া শেষ, কিন্তু আমাদের মতো চিন্তা করে নাই। আমাদের ভিতরে একটা চিন্তা অটোমেটিক এসে যেত, এত খাবার পাইলাম, খানাও খাইলাম, খাবার বেশি হয়ে গেছে, এই খাবার জমা করে রাইখা দেই, এই চিন্তা আমাদের ভিতরে আইসা যাইত। আসতো কিনা বলেন? আইসা যাইত অনেকের এইরকম চিন্তা। কিন্তু সাহাবীদের চিন্তা কেমন ছিল? তাদের আল্লাহর নবীর সান্নিধ্যে থাকার কারণে তাদের দিমাগ, তাদের মন মেজাজ, তাদের জজবা কেমন তৈরি হয়ে গেছিল। তারা বলতেছে, ও আমাদের কাফেলার সর্দার আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের এই যত খাবারগুলো বেঁচে গেছে সমস্ত খাবারগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, এই 2 জন সাহাবী সমস্ত সাহাবীর সাথে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন। এই যে আরেকটা মাসালা, আরেকটা সুন্দর
সিস্টেম এখান থেকে বের হয়ে গেল, মশওয়ারার সিস্টেম। বাড়িতে আপনি স্বামী স্ত্রী একটা কিছু করবেন, একটা ঘর দেবেন, বাড়িতে আপনার মা বাবা নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে, আপনি বসবাস করেন, আপনার স্ত্রী আছে, আপনার সন্তানরা আছে, ছেলে মেয়ে আছে, তাদের সাথে বসে পরামর্শ করেন। এটাও তো নবীদের একটা সুন্নত ছিল, মাশওয়ারা করা, এটাও তো আল্লাহর নবীর একটা সুন্নত। পরামর্শ করেন কিভাবে ঘর দেবেন, কিভাবে কোন দিকে দরজা কাটবেন, কোন দিক দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করবেন। সাহাবায়ে কেরাম ব্যাগ ভর্তি খাবার খাইছে, খাবার বেঁচে গেছে, খাবার কি করবে পরামর্শের মধ্যে বসে গেছে, মশওয়ারার মধ্যে বসে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত গ্রহণ করলেন। ওনারা সিদ্ধান্ত দিলেন, না না, আমাদের যত খাবার লেগেছিল আমরা তো সব খাবার খেয়েছি, যত খাবারগুলো বেঁচে গেছে এই খাবারগুলো দুজাহানের বাদশা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা পাঠায়া দেই। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীর মাধ্যমে 2 ডেক খাবার দিয়ে পাঠায়া দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে নববীতে। দুইজন সাহাবী খাবার বহন করে নিয়ে আল্লাহর নবীর সামনে নিয়ে যখন খাবার রেডি করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছে। খাবারের ডেকগুলো যখন সামনে রেডি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলতেছেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের জন্য যে খাবারগুলো পাঠিয়েছিলেন এই খাবারগুলো অন্য খাবারের চাইতে অনেক সুস্বাদু মজাদার ছিল। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, আমি পয়গম্বর তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। তখন সাহাবী বর্ণনা করতেছেন, আপনার কাছে আমাদের একজন প্রতিনিধিকে প্রেরণ করেছিলাম, যেই প্রতিনিধি আপনার কাছে এসেছিল আমাদেরকে সুসংবাদ দিয়েছে। আল্লাহর নবীর বুঝার আর বাকি ছিল না, আল্লাহর নবী বলতেছেন, এই খাবার আমি পয়গাম্বর তোমাদের জন্য পাঠাই নাই, এই খাবার স্বয়ং রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, যদি একজন মানুষ পরিপূর্ণ তার দিলের ভিতরে আল্লাহকে ফিট করতে পারে, তার দিলের ভিতরে গায়রুল্লাহকে বর্জন করতে পারে, ওই বান্দা যখন আল্লাহকে আল্লাহ বইলাও ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার ডাকে সরাসরি সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, আপনাদের এখন একটা প্রশ্ন হইতে পারে, ইশকাল হইতে পারে, হুজুর আপনি তো বয়ান করতেছেন আল্লাহকে ডাকলে সরাসরি পাওয়া যায়, কিন্তু বন্ধু এখানে আরেকটা কথা ভালো করে বুঝবেন। আমি যে আপনাদের সামনে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছিলাম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠে বিচরণকারী যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। হ্যাঁ, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে রিজিক দেবেন। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, তোমরা আমার হুকুম নামাজ আদায় করে জমিনের মধ্যে ছড়ায়া যাও, রিজিকের মালিক আমি আল্লাহ, অবশ্যই তোমাদের রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দিব। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলতে পারেন, হুজুর নামাজ তো কতই পড়ি, অভাব ছাড়ে না, অনটন ছাড়ে না, মুসিবত ছাড়ে না, বাড়িতে এই সমস্যা ওই সমস্যা, সমাজে এই সমস্যা, কোনোটাই তো ছাড়তেছে না। এখন ভালো করে বুঝেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দেহের ভিতরে হারাম থাকবে, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না।
হারাম বক্ষণকারী শরীর কোথায় যাবে না বলেন? আল্লাহর জান্নাতে যাবে না। এখন ভাই দোস্ত বুজুর্গ ভালো করে বুঝেন, এই যে আমরা যে উপার্জন করতেছি, আমাদের উপার্জন নিয়ামত রেজেক দুইভাবে হয়, একটা হলো হালাল পন্থায় আর একটা অবৈধ পন্থায়। কথা বলেন ঠিক কিনা? উপার্জন কয় পন্থায় হয় বলেন? দুই পন্থা। কয় পন্থা? দুই পন্থা, একটা হালাল আর একটা হারাম। এখন আমার এই 3.5 হাত বডি পুরাটাই হারাম দ্বারা পরিচালিত হচ্ছে। আমার খাবারের মধ্যে হারাম, পোশাকের মধ্যে হারাম, চলার মধ্যে হারাম, বাইক নিয়ে চলি ওটা হারাম, গাড়ি নিয়ে চলি ওটা হারাম, যা কিছু করি সব হারাম। এই হারাম নিয়ে আপনি আল্লাহর কাছে দাঁড়াবেন আর বলবেন হুজুর দোয়া তো কম করি না, একটাও তো আল্লাহর কাছে কবুল হয় না। ভাই বোঝার জন্য আল্লাহ তাআলা প্রত্যেককেই একটা মেমোরি দান করছে, আকল দান করছে। দেখেন আকল, ব্রেন সকলের আছে না নাই বলেন? আছে না? আজকে মানুষের 3.5 হাত বডির ভিতরে ব্রেন থাকার কারণে একজন মানুষের দাম আল্লাহর কাছে কত বেশি। মানুষ আকারে ছোট, 3.5 হাত বডিওয়ালা একজন মানুষ তেমন স্বাস্থ্যগত নাই। দেখবেন এই মানুষের চাইতে বর্ণপ্রসূ একটা হাতি, তার দেহ আকার আকৃতি একজন মানুষ না 40 জন মানুষের চাইতেও বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এত বড় দেহওয়ালা একটা হাতিকে এই আমার মতো আপনার মতো 3.5 হাত বডিওয়ালা মানুষ কাবু করতে পারে কি পারে না বলেন? পারে না। কি দেয়া পারে বলেন? বলেন ভাই কি দেয়া পারে? ব্রেন দেয়া পারে। ব্রেনের মতো এত বড় একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, যে ব্রেনের কারণে আজকে এত বড় বড় পশু পাখি, এত বড় বড় ঘোড়া, এত বড় বড় গরু আমাদের ঘরের ভিতরে লালন পালন হচ্ছে। এত বড় বড় গরু 10 মণ 20 মণ ওজনের গরু আমরা নিজেরা লালন পালন করতেছি। ও বন্ধু, ওই গরু যদি একটা মুসার দেয়, ওই মুসার কুল কাটায়া আমি আবার ওই মুসার থেকে উঠা পুনরায় দাঁড়াতে পারবো না, এই শক্তি আমার নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরুকে বশ করার মতো শক্তি দান করলেন, ব্রেন দান করলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই 3.5 হাত বডির ভিতরে একটা ব্রেন দিয়া, আকল দিয়া সমস্ত সৃষ্টিজীবের মধ্যে 18,000 মাখলুকাত হোক, যত মাখলুক হোক, সমস্ত মাখলুকের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেনের মতো এত বড় একটা নিয়ামত দিয়া আমাকে সমস্ত সৃষ্টি জগতের চাইতে উৎকৃষ্ট বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, ছোট্ট একটা মানুষ কিভাবে এত বড় একটা হাতিকে বশ করে নেয়? শুধু তাই নয়, এই ছোট্ট মানুষের এত দাম। এই হাতি যখন এই হাতির পিছনে এই মানুষটা উঠে, এই মানুষটাকে এমন কোনো বড় মানুষ দেখা যায় না, একেবারে ছোট্ট দেখা যায়। কিন্তু এই হাতি রাস্তার মধ্যে থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষকে থামায়া টাকা পয়সা নিয়া ওই পিঠের উপরে যে একটা মালিক বসে আছে, এই মালিকের কাছে তার সুর দিয়ে টাকাগুলো দেয়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, এই হাতিকে বশ করার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ব্রেন দান করলেন, এই ব্রেন কাটায় আমি হাতিকে বশ করতেছি, এত বড় বড় হিংস্র জানোয়ারকে আমি বশ করতেছি। এই ব্রেনটা যদি কাটায় আমি দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই পৃথিবীতে আমাকে আপনাকে প্রেরণ করলেন, এটা যদি আমি ব্রেন খাটায় একটু বুঝি, ও বন্ধু, দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমরা সফলতা অর্জন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, এই জন্য বন্ধু মুসলমান হারাম থেকে সব সময় বাঁচতে হবে। যখন একজন মানুষ হালাল খানা খাবে, হালাল ভাবে চলবে, ওই মানুষটার দাম, ওই মানুষটার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও বাড়ায় দেবে, আখেরাতেও বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য যখন একজন মানুষ তার এই বডির ভিতরে হালাল খাবার যাবে, তার ব্যবসা হালাল, অবৈধভাবে কোনো উপার্জনের চিন্তা সে করে না। প্রত্যেকটা কাজের মধ্যে শুধু হালাল ভাবে উনি চলাফেরা করে, উপার্জন হালাল, ব্যবসা হালাল, সব কিছু হালাল। দেখবেন
ওই মানুষটা যখন তাহাজ্জুদের মুসাল্লায় জায়নামাজের মুসাল্লায় বৈশা যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার কথা শোনে না, আল্লাহ আমার ব্যবসার মধ্যে লাভ হচ্ছে না, আল্লাহ আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে শুধু ক্ষতি হচ্ছে, আল্লাহ আপনি বরকত দেন। দেখবেন এই বান্দা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা এই বান্দার দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামী জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি আপনাদের মাঝে এসে গেছে। ওনারা আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বেশ কিছু কথাবার্তা বলবেন। তো বন্ধু মুসলমান, যেটা বলতেছিলাম, যখন একজন মানুষের প্রত্যেকটা জিনিস হালালের মধ্যে হয়ে যাবে, উপার্জন হালাল, খাবার খাওয়াটা হালাল, এই বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া বিফলে দেবে না। বান্দা বলতে দেরি হবে, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা সাহাবায়ে কেরামের দোয়া কিরকম ভাবে কবুল হইতো, সাহাবায়ে কেরামের আমল কি ছিল, অভ্যাস কি ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের কারো কোনো কিছু যদি প্রয়োজন দেখা দিত, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন দেখা যায়, সুন্দর করে ওযু করবা। ভালো করে বুঝবেন ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সুন্দর করে ভালো করে ওযু করবা। ওযু করে জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদের চাহাতগুলো পুরা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একজন মালিক, হাদিসে কুদসির মধ্যে আসছে, ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু মুসলমান, একজন সন্তান যখন একাধিকবার তার বাবার কাছে কোনো বিষয়ে আরজি করে, আবেদন করে, বাবা যদি না দিতে পারে সন্তানের উপরে বেজার হয়, সন্তানকে বোঝায়, সন্তান যদি না বুঝি সন্তানকে ধমক দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা বাবা আছি দেই কিনা সন্তানের ধমক? কিন্তু আল্লাহ এরকম একজন মালিক, বান্দা যতই গুনার কাজ করুক না কেন, আল্লাহ তাআলা মাঝে মাঝে বিভিন্ন অসুখ দিয়া, বিভিন্ন মুসিবত দিয়া বান্দারে পরীক্ষা করে, বান্দা এখনো সময় আছে, তুমি ঠিক হয়ে যাও, সংশোধন হয়ে যাও। কিন্তু বান্দা তারপরেও যখন ঠিক হয় না, আল্লাহ তাআলা ওই বান্দার যতদিন হায়াত দান করেছে ততদিন পর্যন্ত তাকে ছেড়ে দিয়েছে। ও বন্ধু মুসলমান, যখন হায়াতের পরিধি শেষ হয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে ধরে, কিন্তু হায়াত শেষ হওয়ার আগে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তারে সংকেত দেয়। বিভিন্ন সময় দেখবেন বড় বড় মুসিবত সন্তানের উপরে, বড় বড় মুসিবত ব্যবসার মধ্যে, বড় বড় মুসিবত চাকরির মধ্যে, বড় বড় মুসিবত বিভিন্ন সময় চলে। আল্লাহ তাআলা এগুলো দিয়ে পরীক্ষা করে আমাকে আপনাকে, যেন আমরা ঠিক হয়ে যাই, সংশোধন হই। তারপরে যদি ঠিক না হই, আল্লাহ তাআলা যেই কয়দিন আমার হায়াত দিছে, আল্লাহ ওই কয়দিন চলার শক্তি দিয়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধমক দেয় না যে বান্দা আমি তোরে দিছি, আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিলাম। কি বলেন? ধমক দেয় না। দেখবেন দেশের ভিতরে, সমাজের ভিতরে এরকম এরকম গুনার কাজ হয় যেগুলো আল্লাহ সরাসরি হারাম করেছে, নিষেধ করেছে। তারপরেও কিন্তু দেখবেন একজন গুনাহগাররেও আল্লাহ ওই জায়গার ভিতরে আটকায় দেয় না, সুযোগ দেয়, সুযোগ দেয়। আল্লাহ আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসে। আল্লাহর ভালোবাসা বোঝা দরকার ভাই, আল্লাহর ভালোবাসা বোঝা দরকার। আমার রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। আমার হায়াতের মালিক কে বলেন? আল্লাহ। আমি চলতেছি, চলার শক্তি কে দান করেছে বলেন? আল্লাহ দান করেছে। সব কিছুই আল্লাহ। আমার কি বলেন? আমার কিচ্ছু না ভাই, সব কিছু আল্লাহ আমারে দান করছে। দেখবেন আমরা অনেকেই মনে করি সব কিছু মনে হয় আমার,
একজন মানুষের যদি প্যারালাইসিস রোগ হয়, 3.5 হাত বডিওয়ালা একজন মানুষ প্যারালাইসিস হয়ে গেছে, হাতও নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না, পুরা দেহ কোনোটাই চলে না। যদি সব কিছু যদি আমারই হয়, কেন প্যারালাইসিস হওয়ার আগে আমি যেভাবে চলছি, প্যারালাইসিস হওয়ার পরে আমি চলতে পারি না কেন? বলেন বলেন, পারি না কেন? তাহলে বোঝা যায় এগুলো কোনোটাই আমার কথাই চলে না। এই হাতও চলে আল্লাহর কথায়, আমার পা চলতেছে আল্লাহর কথায়, আমি যেই জবান দিয়ে কথা বলতেছি এই জবানও চলতেছে আল্লাহর কথায়, আমার চোখ নড়াচড়া করে এটাও আল্লাহর কথাই নড়াচড়া করে। এরকম একজন মালিক আল্লাহ। এই জন্য ভাই, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে ফিট করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা লাগবে, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করা লাগবে, সমস্ত প্রকার গুনার কাছ থেকে বেঁচে থাকতে হবে। যখন একজন মানুষের উপার্জন হালাল হবে, ওই মানুষটা যখন হালাল খাবে, হালাল খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা ওই দোয়া 100% কবুল করবে।